আর একটু কষ্টে আছে আমরা। ফিলিস্তিনের আকাশেও কি ঈদের চাঁদ ওঠে নাই? ফিলিস্তিনের আকাশেও ঈদের চাঁদ উঠেছে, কিন্তু তাদের ফিলিস্তিনের আকাশে ঈদের চাঁদ আনন্দ বয়ে নিয়ে আসে নাই। আজকে তারা প্রায় 30 জনেরও বেশি অধিক যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, শহীদ হয়েছে আল আকসা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তারাবির নামাজ। আর ইসরায়েলি এই কাফের ইহুদি সৈন্যরা মুসলমানদের বুককে তারা ঝাঁঝরা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তাদের হৃদয়ে সেই ঈদের আনন্দটা নেই। আজকে তারা ভাই হারার কান্না, বাবা হারার কান্না, আর্তনাদ আর চিৎকারে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই ঈদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করতে পারছি না। এই জন্য আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঈদ পালন করছি। আমাদের মনে মুসলমান যদি আপনি দাবি করেন ফিলিস্তিনের ভাইয়েরা রক্তাক্ত হবে আর আপনি ঈদের উৎসব করবেন, এটা কখনো হতে পারে? একজন মুসলমানের পায়ে যদি কাঁটা বিঁধে যায়, সেটা ফিলিস্তিন হোক আর কাশ্মীরে হোক, বাংলাদেশের জমিনেও সেই কাঁটার ব্যথাটা তার মস্তিষ্কে আঘাত হানবে। এটাই না, এটা এরই নাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এরই নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজতে রাখুন বলে আমিন। তো আজকে আমরা একত্রিত হয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। হিজরত করার পরে আল্লাহ রাসূল সে জায়গায় দেখতে পেলেন মদিনাবাসী প্রাচীন কাল থেকে, অনেক আগে থেকে দুটি উৎসব পালন করে আসছে, নওরোজ, মিহিরগান, এই ধরনের দুটি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে যারা মুহাজির আছেন, হিজরত করে এসেছেন মক্কা থেকে মদিনাতে, তাদের হৃদয়ে একটু কষ্ট অনুভূত হলো। ইস, আমাদের জন্য এরকম একটু যদি আনন্দের একটা দিন হতো, মুখ সুন্দর মানে একটা পরিবেশ হতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুন্দর সুসংবাদ জানিয়ে দিয়ে বলছেন, আপনার মুহাজির যারা আছে এবং আনসার সাহাবী যারা আছে, তাদের জন্য সুন্দর দুইটি দিন আমি উপহার দিয়ে দিলাম, উপঢৌকন দিয়ে দিলাম। অতীতে যারা জাহিলি যুগের মাঝে তারা যে উৎসব পালন করত জাহিলি যুগের প্রথা অনুযায়ী, আমি সেইটাকে মূলোৎপাটন করে দিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা দিন দিয়ে দিলাম, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই দুইটি দিন তারা যেন ঈদের উৎসব তারা পালন করে। বলেন সুবহানাল্লাহ। এই দুই দিন যখন সাহাবা کرام পেয়ে গেলেন, তখন থেকে আজ পর্যন্ত তারই ধারাবাহিকতায় আমরা ঈদুল ফিতরের রমজান মাসের একটি মাস রোজা রাখার পরে আজকে আমরা ঈদুল ফিতরের ঈদ উদযাপন করছি। আবার আমরা কোরবানির সময়ে জিলহজ মাসের যখন চাঁদ দেখি, তখন আমরা সেই সময় জিলহজ মাসে আমরা আদায় করি সেই কোরবানির ঈদ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা হচ্ছে ঈদের ইতিহাস। এই যে আমরা ঈদ পেয়ে গেছি, তো এই ঈদে অনেকগুলো কথা রয়ে গেছে। আজকে 11টি মাস এর ভিতরে, 12টি মাসের ভিতরে 11টি মাসকে আলাদা করে একটি মাসকে শিরোনাম হিসেবে এক্সট্রা করে আমাদের জন্য যে দেখিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি মাসের ট্রেনিং হলো। তো এই ট্রেনিং এ আমরা কি শিখলাম? এই রমজান আমাদের কি শিক্ষা দিল? রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এটা আজকে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে, একটু গুরুত্বের সাথে শুনতে হবে। আমরা মনে করি রমজান যেটা জায়েজ, অন্য সময় সেটা কি হারাম না জায়েজ? কথা বুঝেন নাই মনে হয়। রমজানে যেটা বৈধ অন্য সময়ে বৈধ, রমজানে যেটা হারাম অন্য সময়েও, কথা বুঝেন নাই, অন্য সময়েও হারাম। আমার ভাইয়েরা, সেই বিষয়টা কোনটা? রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা জানতে পেরেছি, আমরা হাদিস থেকে পেয়েছি, মা সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কেউ রমজান মাসে রোজা রাখে চেতনার সাথে, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, ঈমানের সাথে, ওই ব্যক্তি তামাম অতীত জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ তওবা করলে মাফ হবে, তাছাড়া মাফ হবে
যদি কেউ তওবা করে নেয় তাহলে তার কবিরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান আমাদের কি কি শিক্ষা দিয়েছে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সুন্দর করে জেনে নেন। কোরআনুল কারীমের মাঝে আমরা জানতে পেরেছি, আল্লাহর কোরআনুল কারীমের মাঝে সুন্দর একটি আয়াত আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহু আকবার বলেন। আমরা যখন রোজা রাখি, রোজাটাকে সে সুবহে সাদিক থেকে শুরু করে আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, মাগরিবের আযান হবে, অর্থাৎ ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা এই যে দীর্ঘ সময় অতিবাহিত করি, এই অতিবাহিত করি আমরা কার ভয়ে? ইফতারের সময় যখন চলে এসেছি, আমাদের সামনে পানি থাকে, খুরমা খেজুর থাকে, সমস্ত খাবার যখন সামনে নিয়ে বসেছি, যখন আল্লাহর অর্ডার হবে তার 1 সেকেন্ড আগেও কিন্তু আমরা এক ফোঁটা পানি স্পর্শ করি না, আর একটা খেজুর মুখে দিয়েও আমরা স্পর্শটা দেখাই না, ঠিক না? যেমনি আজান হয়ে গেল, নির্দিষ্ট সময় চলে আসলো, আমরা সেই সময় ইফতার করে নেই। এই যে আয়াতে কারিমা থেকে আমরা কি শিক্ষা পেলাম? রমজান মাসে ওই মুহূর্তে যদি এই বাংলাদেশের কোনো প্রভাবশালী ব্যক্তি যদি বলে, আজকে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমি তোমাদেরকে অর্ডার করলাম, আজকে ইফতার হবে 1 মিনিট আগে, আমার ভাইয়েরা বলুন তো, ইফতার কি 1 মিনিট আগে কোনো আল্লাহর কোনো বান্দা করবে? কথা বলেন, করবে? 1 মিনিট আগে ইফতার করবে না। এই পৃথিবীর সবচাইতে পারমাণবিক অস্ত্র যারা বহন করে, যারা মজুদ করে রাখে, মানুষকে যারা হুমকি দেয়, মানুষকে যারা ধমক দেয়, গোটা পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে, গোটা পৃথিবীর মোড়ল হয়ে বসে আছে, ডোনাল্ড ট্রাম্প, অং সান সুচি। ডোনাল্ড ট্রাম্প আগে ছিল, এখন হলো জো বাইডেন, আছে না নাই আমেরিকার প্রেসিডেন্ট। জো বাইডেন যদি হুকুম করে, রাশিয়ার প্রেসিডেন্ট যদি হুকুম করে, আমি তোমাদেরকে ধ্বংস করে দেব, আজকে যদি 1 সেকেন্ড আগে অথবা 1 মিনিট আগে ইফতার না করো, তাহলে সবাইকে আমি মেরে ফেলবো। পৃথিবীর এমন কোন মুসলমান নেই যে জো বাইডেন এর কথাটা তখন ফলো করবে। কথা বলেন, ঠিক না? মুসলমান হলে বলবে, জীবন চলে যাবে, আল্লাহর অর্ডারকে বাদ দিয়ে 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড আগে ইফতার করতে রাজি। এখানে অর্ডারটা ফলো করলাম কার? অর্ডার মেনেছি কার? এই অর্ডারটা রমজান মাসে মেনেছি। শুধু রমজান মাসের জন্য আল্লাহর অর্ডার ফলো করা জায়েজ, অন্য সময় জায়েজ নাই, তাই না? কথা বলেন, অন্য সময় জায়েজ আছে, অন্য সময় পালন করতে হবে। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে, সারাটা দিন রোজা রাখার পরে 1 সেকেন্ড যেমন এলোমেলো না হয়, আল্লাহর হুকুম ছাড়া এদিক ওদিক না করি, তেমনি করে জীবনের পড়তে পড়তে আমাদের জীবনের প্রত্যেকটা সময়ে একমাত্র কেবলমাত্র ওয়ার্ডার মানতে হবে, ওয়ার্ডার ফলো করতে হবে, কথাগুলো মানতে হবে, একমাত্র আল্লাহর কথাকে ফলো করতে হবে। রমজান মাসের 2 নম্বর শিক্ষাটা হলো এই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা হাদিস শরীফ থেকে জেনেছি, বিশ্বনবী বললেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর হাবিব বলেন, দো জাহানের বাদশা বলেন, যদি কোনো বান্দা, আল্লাহর হাবিব সুন্দর করে জানিয়ে দিলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী বলেন, রমজান মাসে যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারলো না, ফাহিশা কথা পরিহার করতে পারলো না, অন্যায় কাজ ছেড়ে দিতে পারলো না, ওই ব্যক্তির উপবাস থাকা, পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন। পানাহার পরিত্যাগ করার কারণে ওই ব্যক্তির কোনো উপকার হবে না, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির রোজাটাকে কবুল করবে। এই জায়গা থেকে শিক্ষাটা হলো, মিথ্যা কথা বাদ দিয়েছি। রমজান মাসে যারা আমরা মিথ্যা কথা বলি না, রমজান মাসে মিথ্যা ছেড়ে দিতে হবে, রমজানের শিক্ষা। তেমনি রমজান মাসে শুধু মিথ্যা নয়, আমাদের তামাম জিন্দেগি থেকে মিথ্যা ছেড়ে দিতে হবে, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। আসিদুকু ইউনজিব আল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়।
এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, তোমরা মিথ্যা ছেড়ে দাও, কারণ আল কিযবু উম্মুজ যুনুব, পৃথিবীর মাঝে মিথ্যা কথাটা হচ্ছে সকল পাপের মা বলা হয়, জননী বলা হয়, মূল বলা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা ছেড়ে দিতে হবে। রমজান মাসে আমরা মিথ্যা থেকে পরিহার করি, ছেড়ে দিই, একটু আমরা রেস্ট নেই যে রমজান মাসে ইবাদত করব, মিথ্যা বলবো না। রমজান মাসে যে মিথ্যা কথা বলাটা আল্লাহ হারাম করে দিয়েছেন, রমজান পার হলে কি মিথ্যা কথা বলা জায়েজ আছে? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, একজন সাইলেন্ট প্লিজ, কথা না বলে কাজ করুন। রমজান মাসে যেইটা মিথ্যা বলা হারাম, অন্য মাসেও মিথ্যা বলা জায়েজ না হারাম? হারাম। মিথ্যা কত বড় খারাপ পাপ, কত মারাত্মক রকমের একটি পাপ, আল্লাহর হাবিব সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মিথ্যা ছেড়ে দিতে পারে, ওই ব্যক্তির আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার তিনটি খারাপ অভ্যাস আছে। প্রথম নাম্বার খারাপ অভ্যাসটা হচ্ছে আমি মিথ্যা কথা বলি, দুই নাম্বার খারাপ অভ্যাসটা হচ্ছে আমি চুরি করি, আর তৃতীয় নাম্বার খারাপ বদ অভ্যাসটা হচ্ছে আমার মদ খাওয়ার নেশা আছে, মদ খেয়ে মাতাল হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ নবী বললেন, তুমি আমার কাছে কি জন্য এসেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, কি আমি আপনার কাছে এসেছি এই তিনটি কাজ, খারাপ অভ্যাস বাদ দিতে চাই, তবে এট ফার্স্ট আপনি প্রেসক্রিপশন দেন, আমাকে আপনি পরামর্শ দিয়ে দেন এই তিনটার মাঝে প্রথম কোনটা ছাড়বো, কারণ একসাথে তিনটা ছাড়া আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। প্রথম নম্বরে বিশ্বনবী একটু চিন্তা করলেন, চুপ করলেন, চুপ হইলেন। কিছুক্ষণ চুপ করার পরে আল্লাহর নবী বলছেন, সর্বপ্রথম তুমি মিথ্যা ছেড়ে দাও, আর মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করবে, এরপরে দুই নাম্বার প্রেসক্রিপশন আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর হাবিব যখন বললেন মিথ্যা ছেড়ে দাও, ওই ব্যক্তি বিশ্বনবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কথার প্রতি অটল, অনরসু, দৃঢ় থাকবো। এই কথা বলে আমি শপথ করলাম, আমি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ব্যক্তিটি বাড়িতে চলে গেলেন, মিথ্যা বলবেন না শপথ করেছেন, বিশ্বনবীকে ওয়াদা দিয়েছেন, বিশ্বনবীকে কথা দিয়েছেন, বাড়িতে এসে আর মিথ্যা কথা বলে না। কিন্তু চুরি করবে না এই কথা রাসূলকে আর কথা দেন নাই। যখন সে চুরি করার জন্য বের হয়েছে, হঠাৎ করে তার মনে পড়লো, এক পা দুপা করে যখন চুরির জন্য বের হয়, চিন্তা করছেন চুরি যদি আমি করি, আল্লাহর হাবিব দেখা করতে বলেছেন, আর এর মাঝে যদি বিশ্বনবী আমাকে প্রশ্ন করেন এই কয়েকদিনে তুমি কি করছো, ইয়া রাসূলুল্লাহ, কি চুরি করছি। চুরি করলে বিশ্বনবী আমাকে শাস্তি দিয়ে দেবেন, এমন শাস্তি দিয়ে দেবেন, শরীয়তের বিধান হচ্ছে চুরি করলে হাত কেটে দিতে হবে, আর আমি মানুষের কাছে অপমানিত হবে এবং আমার হাতটাও কাটা যাবে। অথবা আমি চুরি ছেড়ে দিলাম, জিন্দেগিতে আর কোনোদিন চুরি করব। বিশ্বনবীর কাছে এই ব্যক্তি যায় নাই, যাওয়ার আগে যখন সবকিছু রেডি হয়ে গেল, তৃতীয় নম্বরে সেই ব্যক্তি বাড়িতে এসে মদের বোতলটা হাতে নিয়েছে। মদের বোতল হাতে নিয়ে যখন মদের বোতল থেকে গ্লাসের মাঝে মদ ঢেলেছে, মদ খাবে, এই সময় সে চিন্তা করলো মদ খাওয়া হারাম। আল্লাহর হাবিব যদি আমাকে প্রশ্ন করে, তুমি আমাকে কথা দিয়েছিলে মিথ্যা কথা বলবা না, সত্য বলো, এ কয়েকদিন কি করেছো, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা বলবো না, আমি মদ খেয়েছি। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে মদ খেলে পড়ে ৮০টি বেত্রাঘাত করতে হবে, দৌড়া মারতে হবে, আমি মানুষের সামনে অপমানিত হব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিচার করবেন, অথবা আমি জিন্দেগিতে মদও খাবো না। ওই ব্যক্তি মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে মদ খাওয়া বাদ দিয়েছে, চুরি করাও বাদ দিয়েছে, মিথ্যাও বাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি শুধু একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, তিনটার মাঝে একটা কথা বলেছিলেন, তুমি মিথ্যা ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি মিথ্যা ছেড়ে দিতে বলেছেন, আর এই মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে আমার বাকি দুইটা খারাপ অভ্যাসটাও আমি বাদ দিতে পেরেছি। এখন আমি তিনটি অভ্যাস বাদ দিয়ে আমি এখন ভালো হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দিতে হবে। রমজান আমাদের শিক্ষা দিচ্ছে মিথ্যে কথা বলা যাবে না।